আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব দোয়া নূর। এই দোয়াটি অত্যন্ত অফুরন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়ার উপর আমল করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার চেহারা নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। আরও বিস্তারিত ফজিলত রয়েছে, যা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা এই দোয়ার রেফারেন্স সহ সম্পূর্ণ ফজিলত দেখে নিতে পারবেন। তো এই দোয়াটি আজকে আমরা সকলেই শব্দে শব্দে শিখব এবং শেখার পর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। তো চলুন শুরু করছি আজকের সবক দোয়া নূর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ ল একালিপ টান দিতে হবে। এখানে লামের উপরে জবর আছে, হয়তো ছাপাই ভুল হয়েছে, এজন্য জবর উঠে গেছে, কিন্তু এখানে খাড়া জবর হবে, একালিপ টান দিতে হবে। আল্লাহ হুম হুম ওয়াজিবুন না, হুম আল্লাহুম। পরে মিম দিয়ে এই যে জিম ধরবে, মিম জিম জবর মাঝে মাঝে, আল্লাহুম মাঝে আল্লাহুম মাঝে। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে পড়ুন, এতে করে আপনাদের মুখস্থ করতে অনেক সহজ হয়ে যাবে। আল্লাহুম মাঝে, আল আইন দিয়ে লাম ধরবে, আল আল্লাহুম্মা জাআল ফি, ফায়াজের ফি, জেরের পরে ইয়া সাকিন একালিপ টান দিতে হবে। আল্লাহুম্মা জাআল ফি ফি কলবি, কব দিয়ে লাম ধরবে, কল কল আল্লাহুম্মা জাআল ফি কল বি বি, এখানেও একালিপ টান দিতে হবে, জেরের পরে ইয়া সাকিন। দেখুন এখানে ইয়ার উপরে কিন্তু সাকিন নাই, এখানে ছাপাই ভুল হয়েছে, তাতে এখানে সাকিনটা ওঠে নাই। এখানেও দেখুন ইয়ার উপরে সাকিন নাই, তো এখানে আমাদের সাকিন বানিয়ে একালিপ টান দিতে হবে। ফি কলবি আল্লাহুম্মা জাআল ফি কলবি আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, নু একালিপ টান দিতে হবে, পেশের পরে ওয়াও সাকিন, সাকিনটা ওঠে নাই, তো এখানে সাকিন দিয়ে একালিপ টান দিতে হবে। নূর র, এখানে থামার কারণে দেখুন এই যে রর উপরে দুই জবর, এখানে এক জবর বাদ দিয়ে আরেক জবরকে একালিপ টান দিয়ে পড়তে হবে। নূর, এটা থামার কারণে, না থামলে তাহলে দুই জবরই হতো, পরের লাইন ধরতে হতো। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, নূর, আবার পড়ি আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। আমার সাথে সাথে আপনারা আবার পড়ুন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। এখানে দেখুন বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। তার নিচ দিয়ে অর্থও দেওয়া আছে, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর বা আলো দান করুন। তারপরের লাইন ধরুন, ওয়াফি ও ফি ফি একালিপ টান দিতে হবে। ওয়াফি লিসানি, লিসা সা একালিপ টান, ওয়াফি লিসানি, নিও একালিপ টান দিতে হবে, জেরের পরে ইয়া সাকিন। ওয়াফি লিসানি নূর, নু একালিপ টান, নূর, এখানেও থামার কারণে একালিপ টান দিতে হবে। এই যে উপরে বলছি, থামার কারণে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরের পরে খালি আলিফ ধরে একালিপ টান দিয়ে থামতে হবে। ওয়াফি লিসানি নূর, আমার সাথে পড়ুন, ওয়াফি লিসানি নূর। তারপরে ওয়াফি সামঈ নূর, ওয়াফি ও ফি একালিপ টান, ওয়াফি সামঈ, সিন দিয়ে মিম ধরবে, সাম সাম, ওয়াফি সাম আই আই একালিপ টান, ওয়াফি সামঈ নূর, নূর। এই নূর যত আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু একরকমভাবেই থামতে হবে। নূর, ওয়াফি সামঈ নূর। আবার ধরুন,
ওয়াফি সামঈ নূরা। বাংলা উচ্চারণ ওয়াফি লিসানি নূরা। এই যে এইটুকের উচ্চারণ হচ্ছে এই যে এইটুক, ওয়াফি লিসানি নূরা। তারপরে ওয়াফি সামঈ নূরা, এইটুক হচ্ছে এই যে এইটুকের উচ্চারণ। তারপরে ইয়ার অর্থ দেখুন, আমার জবানে নূর দান করুন, আমার শ্রবণ শক্তিতে নূর দান করুন। তারপরে লেন ধরুন ওয়াফি বাসরি নূরা। ওয়াফি ওয়াফি বাসরি বা স রি রি একালে প্রাণ দিতে হবে। ওয়াফি বাসরি নূরা। ওয়াফি বাসরি নূরা, উচ্চারণ দেখুন ওয়াফি বাসরি নূরা, অর্থ হচ্ছে আমার দর্শন শক্তিতে নূর দান করুন। তারপর একটু ধরুন ওয়ামিং ফাউকি। ওয়ামিং মিং ইকফা গুন্না করতে হবে, এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। ওয়ামিং ফাউকি, ফা দিয়ে ওয়াও ধরবে ফাউ। ওয়ামিং ফাউ কি, কফের উচ্চারণটা শক্ত করতে হবে, এখানে একালিপ টান দিতে হবে জেরের পরে ইয়া সাকিন। ওয়ামিং ফাউকি ওয়ামিং ফাউকি নূর। নু একালিপ টান দিতে হবে, র একালিপ টান, নূর। আবার পড়ুন ওয়ামিং ফাউকি নূর, উচ্চারণ ওয়ামিং ফাউকি নূর, অর্থ আমার উপরে নূর দান করুন। তারপর একটু ধরুন ওয়ামিং তাহতি নূর। ওয়ামিং, এখানেও ইকফা গুন্না করতে হবে, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। ওয়ামিং তাহতি, তা দিয়ে হা ধরবে, উচ্চারণটা চিকুন করতে হবে, তাহ তাহ। ওয়ামিং তাহ তি তি একালিপ টান। ওয়ামিং তাহতি নূর। ওয়ামিং তাহতি নূর, উচ্চারণ ওয়ামিং তাহতি নূর, অর্থ আমার নিচে নূর দান করুন। ওয়ামিং তাহতি নূর মানে আমার নিচে নূর দান করুন। তারপর টুক ধরুন ওয়ান ইয়ামিনি নূর। ওয়ান ইয়ামিনি, ও আন আইন দিয়ে নুন ধরবে আন। ওয়ান ইয়ামি ইয়ামি নি, ইয়ামি মি একালিপ টান হবে, নিও একালিপ টান হবে, ইয়ামিনি জেরের পরে ইয়া সাকিন। এখানে কিন্তু আমি পূর্বেই বলেছি যে এই ইয়াগুলোর উপরে সাকিন দেওয়া হয় নাই, ছাপায় ভুল হয়েছে, এই জন্য সাকিন হয়তো উঠে নাই। তো আমরা সাকিন দিয়ে একালিপ পরে টান দিয়ে পড়ব, ইয়ামিনি ওয়ান ইয়ামিনি নূর। আবার পড়ুন আমার সাথে ওয়ান ইয়ামিনি নূর, উচ্চারণ ওয়ান ইয়ামিনি নূর, অর্থ আমার ডানে নূর দান করুন, আমার ডানে অর্থাৎ আমার ডান পাশে নূর দান করুন। তো এই হচ্ছে দোয়া নূর। আপনারা এই অর্থগুলো দেখবেন, এত সুন্দর সুন্দর অর্থ দেওয়া আছে এই দোয়া নূরের ভিতরে। কোনো ব্যক্তি যদি এই দোয়া নূরের আমল করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে নূরে নূরান্বিত করে দিবেন। তো এই দোয়া নূরটি আমরা আবার ওপর থেকে এক টানে পড়ব, আমার সাথে আপনারাও পড়বেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। আবার পড়ি আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়ান ইয়ামিনি নূরা। আমরা আবার উপর থেকে একটানে পড়ব। এত করে পড়ার কারণ হচ্ছে যেন সকলেই সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারে। তো আবার আমরা একসাথে পড়ব। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা وفي بصري نورا ومن فوقي نورا ومن تحتي نورا وعن يميني نورا।
তো এই হচ্ছে দোয়া নূর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।